ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি এখন যেন ফিরে পেয়েছে চিরচেনা রূপ। নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে সেই অসহিষ্ণুতা। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দেখা যাচ্ছে বাকযুদ্ধ। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে নিশানা করে ছুড়ছেন অভিযোগের তীর। প্রতিশ্রুতির সমালোচনা করছেন তারা, টেনে আনা হচ্ছে ধর্ম এবং মহান স্বাধীনতা যুদ্ধকেও। দিন যতই যাচ্ছে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে। প্রচারণার বক্তৃতায় তারেক রহমান উন্নয়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন, বেকারদের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে জামায়াতে আমির শফিকুর রহমান ইনসাফ প্রতিষ্ঠা ও চাঁদাবাজি নির্মূলের উপর জোর দিচ্ছেন। নারীদের সম্মানের ক্ষেত্রে তারেক রহমান অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কথা বলছেন, আর শফিকুর রহমান তাদের নিরাপত্তা ও ইজ্জত রক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছেন। কিন্তু দুই বড় রাজনৈতিক দলের মধ্যে কাদা ছোড়াছড়িও লক্ষণীয়, যদিও কেউ কারো নাম সরাসরি নিচ্ছেন না। বগুড়ার ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামাতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানেও করে না, ভবিষ্যতেও করবে না। তাদের পরিষ্কার ঘোষণা হলো, চাঁদাবাজি করা হবে না, কাউকে করতেও দেয়া হবে না। অন্যদিকে তারেক রহমান জনসভায় ফ্যামিলি কার্ডের বিষয়ে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন জামাতে আমির। তিনি বলেছিলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই, সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই, এমনটিও উল্লেখ করেন জামাত আমির। তারেক রহমান জামাতের নাম উল্লেখ না করে 1971 সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকার সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক এবং কুফরি বলে অবহিত করেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করছে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে। দলগুলো নিজেদের মধ্যে ভিন্নতা দেখাতে এমন সব তথ্য সামনে নিয়ে আসবেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে উদ্বেগের জায়গাটা হচ্ছে এগুলোকে কেন্দ্র করে বড় কোনো ধরনের সংঘাত তৈরি হয় কিনা। সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ এটাকে স্বাভাবিক ধরা যায় বলে উল্লেখ করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণ ও স্বাভাবিক গতিতে দেশের জন্য নির্বাচন হওয়াটাই হচ্ছে মূল সলিউশন।